ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কগুলোর সলিউশন করে দেবো। সেগুলো তোমরা একটু তোমাদের হোমওয়ার্কের সাথে মিলিয়ে নেবে। এখন আমি তোমাদের সেগুলো বুঝিয়ে দিচ্ছি, হোমওয়ার্কগুলো তোমাদের বোর্ডে তুলে করে দিচ্ছি। আর প্রথমে যেই প্রশ্নটা ছিল, শি sings a song. She sings a song. এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি সবসময় বলেছি তোমরা যখনই কনভার্সন করতে যাবে অবশ্যই খেয়াল করবে যে ভার্বটা কোন ফর্মে দেওয়া আছে, ভার্বটা কোন টেন্সে দেওয়া আছে। এখানে খেয়াল করো মেয়েরা, এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, কারণ এখানে আমাদের ভার্বের শেষে কী আছে, এস বা ইয়েস যুক্ত আছে। এখানে আমাদের এস থাকার কারণে আমরা অক্সিলারি ভার্ব কী নিয়ে আসবো, অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এখানে স্ট্রাকচারটা কী ছিল। আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, লাস্টে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। তাহলে আমাদের এখানে এস থাকার কারণে ইন্টারোগেটিভ করার সময় এখানে আমরা কী পাবো, ডাজ। ডাজ সাবজেক্ট শি, আবার মেইন ভার্ব সিং, আর এসটা হবে না কারণ এসটা এখানে চলে গিয়েছে। এ সং, শেষে কি কোশ্চেন মার্ক। ডাজ শি সিং এ সং। 2 নাম্বার, উই ডিড দ্য ওয়ার্ক। উই ডিড দ্য ওয়ার্ক, এখানে খেয়াল করো ডিড আছে। এখানে যদি থাকতো উই ডু দ্য ওয়ার্ক, একটা জিনিস খেয়াল করবে, এক্ষেত্রে একটু বলে রাখি, ডু, ডিড আর হচ্ছে ডান। এখানে ডু, ডিড, ডান এটা হচ্ছে V1 ফর্ম, এটা V2 ফর্ম, আর এটা হচ্ছে V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন এখানে V1 ফর্মের সাথে যখন ডু বা এস বা ইয়েস থাকে তখন এর সাথে ডাজ হয়, ঠিক আছে। আর ডিড, ডিড এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে এগুলো কথা বলছি, এগুলো কিন্তু সব মেন ভার্ব, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। যেই ডু, ডাজ, ডিড সেই অক্সিলারি ভার্ব না, এখানে ডিড কিন্তু মেন ভার্বের কথা বলছি, যেটা হচ্ছে ডু এর বেস ফর্ম। ডু এর বেস ফর্মের পাস্ট ফর্ম কি হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান। আমি এখানে ডিডের কথা বলছি হচ্ছে আমাদের সেই ডু ভার্বের মেন ভার্বের কথা বলছি এখানে ডু। তাহলে ডিড এখানে কোন ভার্ব আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে আমাদের প্রথমে কি বসবে ইন্টারোগেটিভ করার সময়, অক্সিলারি ভার্বটা ডিড বসবে। ডিড সাবজেক্ট, তারপর কি বসবে মেন ভার্ব, কি মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু। ডিড উই ডু দ্য ওয়ার্ক, শেষে কি কোশ্চেন মার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নাম্বার, দে হ্যাভ ওন দ্য গেম। দে হ্যাভ ওন দ্য গেম, এই বাক্যের মধ্যে হ্যাভ দেওয়া আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব দেওয়া আছে। তাহলে আমাদের কষ্ট করে আর আমাদের মেন ভার্ব থেকে কোনো ভার্ব পিক করতে হবে না, নিতে হবে না। এখানে আমাদের যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটাই আমরা সামনে বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের ইন্টারোগেটিভ করার সময় কী হবে, হ্যাভ দে ওন দ্য গেম, শেষে কী বসছে, কোশ্চেন মার্ক, ঠিক আছে। তারপর আমরা 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বারে আছে আমাদের ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, এখানে খেয়াল করো ক্যান আছে, ক্যান হচ্ছে একটা মডেলস। আমরা জানি যে কোনো অক্সিলারি ভার্ব, সেটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, এগুলো থাকবে। ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, এগুলো সবসময় কী বসবে, সামনে বসবে, প্রথমে বসবে। অর্থাৎ মেন ভার্বের সাথে যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে, এখানে মেন ভার্বও আছে আবার অক্সিলারি ভার্বও আছে, তখন দুটো ভার্ব যখন থাকে তখন অক্সিলারি ভার্বটা সামনে বসে। আর যখন একটা ভার্ব থাকে তখন আমরা ডু ভার্ব ইউজ করি, ঠিক আছে। যেহেতু এখানে ইউ ক্যান সলভ দ্য প্রবলেম আছে, তাহলে এটা আমাদের মডেলসটাকে আমরা কী করবো, সামনে নিয়ে বসাবো। তাহলে কী হবে এখানে, ক্যান ইউ সলভ দ্য প্রবলেম, শেষে কোশ্চেন মার্ক, ক্যান ইউ সলভ দ্য প্রবলেম। নাম্বার 5, শি নোজ মি। শি নোজ মি, খেয়াল করো এখানে কিন্তু একটা ভার্বই আছে। আমি আগে বলেছি যদি দুটো ভার্ব থাকে, দুটো ভার্বের একটা অক্সিলারি আর এবং একটা মেন ভার্ব হলে অক্সিলারি ভার্বটা সামনে বসে, অক্সিলারি ভার্বটা সামনে বসে। আর যদি এরকম মেন ভার্ব থাকে তখনই মেন ভার্ব হলে আমাদের কী বসাতে হয়, হয় ডু, নাহলে ডাজ, নাহলে ডিড। কখন ডু ডাজ বসবে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ডাজ বসবে, আর ডিড কখন বসবে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। যেহেতু এখানে নোজ আছে এস, তাহলে আমরা এখানে আগে কী বসাবো, অবশ্যই ডাজ বসাবো। তাহলে আমাদের প্রথমে
এখানে কি বসছে ইন্টারোগেটিভে করার সময়? ডাজ শি নো মি, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে। নাম্বার 6, শি নিউ মি। খেয়াল করো এখানে নোজ ছিল, এখানে নিউ আছে, তার মানে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে, এখন এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিটে। তাহলে আমাদের যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা কি বসাবো? ডিড বসাবো। ঠিক আছে। তাহলে এখানে ইন্টারোগেটিভ করার সময় আমরা কী পাবো? ডিড শি নো মি, শেষে কোশ্চেন মার্ক। এখানে যখন আমি ডিড দিয়েছি, ডিডের সাথে কিন্তু নো হয়েছে, ডিড প্লাস নো হয়েছে, কারণ ডিড প্লাস নো ইকুয়াল টু কী হবে? নিউ হবে। ডিড প্লাস নো ইকুয়াল টু কী হবে? নিউ হবে। তখন আমরা কিন্তু ডিডলে এর কোন ফর্ম বসাবো? V1, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসাবো, কখনই এই ফর্মটা বসাবো না, কারণ এই ফর্মের জন্য আমি অক্সিলারি ভার্ব কোনটা নিয়েছি? ডিডকে নিয়েছি, এবং তারপর বেস ফর্ম কী হয়েছে? এখানে নো হয়েছে। তাহলে আমরা এখানে কী পাচ্ছি? ডিড শি নো মি। ঠিক আছে। এবার 7 নম্বরে চলে যাই। সাত নম্বরের প্রশ্নটা হচ্ছে আই এম ডুইং মাই ওয়ার্ক। আই এম ডুইং মাই ওয়ার্ক। অ্যাম ডুইং, দুটো ভার্ব আছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা সামনে আসবে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় কী পাবো আমি? অ্যাম আই ডুইং মাই ওয়ার্ক। তাহলে কী পাচ্ছি আমরা? অ্যাম আই ডুইং মাই ওয়ার্ক পাচ্ছি। অ্যামটা কোথা থেকে? সামনে সাবজেক্টের পর সেটা না বসে সেটা সামনে চলে এসে আমাদের ইন্টারোগেটিভ হয়েছে। ঠিক আছে। 8 নম্বরে চলে যাই। শি ওয়াজ ক্যাচিং ফিশ। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, এটা কোথায় যাবে? সামনে আসবে ইন্টারোগেটিভ করার সময়। তাহলে এখানে আমাদের কী হবে? ওয়াজ শি ক্যাচিং ফিশ। তারপর 9 নম্বরে আসি। 9 নম্বরে আছে ঈশা হ্যাজ মেড এ গার্ডেন। তাহলে এখানে হ্যাজ আছে, তার মানে এখানে দুটো ভার্ব পাচ্ছি। দুটো ভার্ব থাকলে আমরা কী করব? প্রথম ভার্বটাকে সামনে নিয়ে আসবো। তাহলে ইন্টারোগেটিভে কী পাচ্ছি এখানে আমরা? হ্যাজ ঈশা মেড এ গার্ডেন, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে। এই হলো 9 নম্বরের উত্তর। এখন আমরা 10 নম্বরে চলে যাই। 10 নম্বর আছে উই আর ক্লাইম্বিং এ ট্রি। একই নিয়ম, দুটো ভার্ব আছে, তাহলে আমরা প্রথম ভার্বটাকে সামনে নিয়ে আসবো। তাহলে ইন্টারোগেটিভ করার সময় কী পাচ্ছি আমরা? আর উই ক্লাইম্বিং এ ট্রি। তারপরে হচ্ছে 11 নম্বর, দে ওয়ার ওয়েস্টিং দেয়ার টাইম। ওয়ার আছে, তাহলে আমরা ওয়ারটাকে কী করবো? সামনে নিয়ে আসবো। তাহলে ইন্টারোগেটিভ করার সময় কী হবে আমার? ওয়ার দে ওয়েস্টিং দেয়ার টাইম। তাহলে কি বসছে? ওয়ারটা আগে বসছে, ওয়ার দে ওয়েস্টিং দেয়ার টাইম। এখন 12 নম্বরে চলে আসি। শি হ্যাড ভিজিটেড দ্য জু। ঠিক আছে। তাহলে এখানে আমাদের হ্যাড আছে, হ্যাডটাকে কী করবো? আমরা সামনে নিয়ে আসবো। তাহলে ইন্টারোগেটিভ করার সময় কী পাবো? হ্যাড শি ভিজিটেড দ্য জু। তাহলে আমরা এখানে কী পাচ্ছি? এই হ্যাডটাকে সামনে এনে আমরা এটাকে ইন্টারোগেটিভ করে ফেলছি। এখন আমরা 13 নম্বর করব।
13 নম্বরে আছে আই হ্যাভ ড্রন আ পিকচার। আই হ্যাভ ড্রন আ পিকচার, তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভটা কোথায় বসবে মেয়েরা? সামনে বসবে ইন্টারোগেটিভ করার সময়। তাহলে এখানে কী হবে? হ্যাভ আই ড্রন এ পিকচার, শেষে কোশ্চেন মার্ক। তারপর হচ্ছে 14 নম্বর, শি হ্যাজ রিটেন আ পোয়েম। তাহলে এখানে হ্যাজ আছে, হ্যাজটাকে সামনে নিয়ে আসবো আমরা। তাহলে কী হবে? হ্যাজ শি রিটেন এ পোয়েম, শেষে কোশ্চেন মার্ক। আর লাস্টে হচ্ছে আমাদের 15 নম্বরে, ইউ আর মেকিং এ নয়েজ। ইউ আর মেকিং এ নয়েজ, তাহলে এখানে আর আছে, আরটাকে আমরা কী করবো? আরটাকে আমরা ইউ এর আগে নিয়ে আসবো, আরটাকে ইউ এর আগে নিয়ে আসবো। তাহলে এখানে কী হবে আমাদের? আর ইউ মেকিং আ নয়েজ, আর ইউ মেকিং আ নয়েজ। তাহলে এখানে 15টা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি এই 15টা হোমওয়ার্ক তোমাদের এখানে সলভ করে দিলাম। আশা করি তোমরা মিলিয়ে নিতে পারবে। এখন আমি তোমাদের লাস্ট একটা আইটেম, যেটা আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, সেটা আজকে একটু দেখিয়ে দিব। তোমরা ভালো করে একটু খেয়াল করবে এবং হোমওয়ার্কও দিয়ে দেবো, সেই হোমওয়ার্কটিও করে ফেলবে। ঠিক আছে, এখন আমরা নতুন টপিকে চলে যাই। আমাদের আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে বাক্য দেওয়া থাকবে অ্যাফার্মেটিভে, কিন্তু এটাকে দুটো জিনিসে এটাকে চেঞ্জ করতে হবে। দুই টাইপের বাক্যে এটাকে আসলে চেঞ্জ করতে হবে একটা বাক্যকে। সেটা আমরা কীভাবে করতে পারি? যদি আমি এখন এটাকে বলি হি ইটস রাইস, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। ঠিক আছে, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। এখন এই বাক্যটাকে আমি যদি বলি যে হ্যাঁ এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, তাহলে আমরা কী করব? তো সেক্ষেত্রে আমাদের কী করা যায়? আমি প্রথমে তোমাদের যদি বলি যে আমরা যদি এটাকে নেগেটিভ করি, তাহলে আমরা কী পাবো? যদি আমি প্রথমে এটাকে নেগেটিভ করি তাহলে কী পাবো? হি ডাজ নট ইট রাইস। আমরা যদি প্রথম এটাকে নেগেটিভ করি তাহলে আমি কী পাচ্ছি? এখানে হি ডাজ নট ইট রাইস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হি ডাজ নট ইট রাইস। তাহলে এখানে ইটস ছিল যখন, তখন এটা অ্যাফার্মেটিভ বাক্য ছিল। এখন এই অ্যাফার্মেটিভ বাক্যকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করি। যদি আগে আমি নেগেটিভ করতে যাই তাহলে কী পাচ্ছি আমরা? হি ডাজ নট ইট রাইস। এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমার কী আসবে? ডাজটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে কী হবে? এখানে ডাজ হি নট ইট রাইস। এখন এটাকে যে আমি ইন্টারোগেটিভ করলাম, অর্থাৎ আমি এই টোটাল বাক্যটাকে ইন্টারোগেটিভ করেছি এভাবে। আমি কিন্তু নটের জায়গায় আমি কিন্তু এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করিনি, আমি এই বাক্যটিকে নেগেটিভে করেছি এবং নেগেটিভ থেকে আমি ইন্টারোগেটিভ করেছি এভাবে, ডাজ হি নট ইট রাইস। কিন্তু তোমরা যখন এই বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করবে, এখানে আমি কিন্তু এই একটা অ্যাফার্মেটিভ বাক্যকে দুটো সেন্টেন্সে নিয়েছি। প্রথমটা হলো নেগেটিভ, তারপরটা কিন্তু ইন্টারোগেটিভ। কিন্তু তোমাদের কিন্তু এই দুইভাবে ভেঙে কিন্তু করার কথা না, তোমরা কিন্তু এভাবে দুইভাবে ভেঙে করবে না, তোমরা একবারেই করবে। এখন একবারে যখন করবে, যখন তোমাদের এভাবে লেখা থাকবে নেগেটিভ ইন্টারোগেটিভ করো, তখন তোমরা কীভাবে করবা? তখন তোমরা এরকম এই লাস্টের এই যেটা হয়েছে এটাই হবে তোমাদের নেগেটিভ ইন্টারোগেটিভের অ্যান্সার, যেটার তোমাদের স্ট্রাকচারটা হবে। তোমরা অনেক সময় এই জিনিসটা করে থাকো। আচ্ছা, এখানে আমি যদি বলে থাকি ডু প্লাস সাবজেক্ট প্লাস নট, মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে কোশ্চেন মার্ক, এভাবে যদি
করে থাকো, এটাও কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। ঠিক আছে, এটাও নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। এখন আমি এর উপরের এক্সাম্পলটা আমি মুছে দিয়ে এখন অন্য আরেকটি এক্সাম্পল দিচ্ছি। যেমন শি প্লেস লুডো, শি প্লেস লুডো। তো এখানে আমি এখানে যে ডু দিয়েছি, এখানে তো শুধু ডু দিলেই হবে না, মানে এখানে হচ্ছে ডু ভার্ব, যেটা হচ্ছে ডু ভার্ব। তো দেখেন আমি ডু ভার্ব দিই, যদি আমি এখানে ডু ভার্ব দিই তাহলে তোমাকে দেখতে হবে ডু ভার্বের ভিতরে ডু আছে, ডাজ আছে এবং ডিড আছে। তাহলে এই তিনটার মধ্যে এখানে কী বসবে? অবশ্যই এখানে যেহেতু এস আছে তাহলে এখানে আমার ডাজ বসতে হবে। তাহলে এখানে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে কী হচ্ছে এখানে আমার ডাজ শি নট প্লে লুডো, ডাজ শি নট প্লে লুডো। এখন এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভের জন্য ডাজ আমার সামনে চলে আসছে, নেগেটিভের জন্য নট আসছে এখানে, আর তারপর বাকি যা আছে ঠিক তাই। তোমরা যদি এটাকে আবার এভাবেও করতে চাও তাও হবে ডাজেন্ট শি প্লে লুডো, ডাজেন্ট শি প্লে লুডো। ডাজেন্ট মানে হচ্ছে ডাজ নট, এই ডাজ নটটাকেই কন্ট্রাকশন করে, অর্থাৎ এই পুরো দুটো ওয়ার্ডকে ভেঙে এখানে একটা ওয়ার্ডে আনা হয়েছে ডাজেন্ট, সেজন্য। কিন্তু এটা আসলে স্পোকেনের ক্ষেত্রে বেশি ভালো লাগে। স্পোকেনের যখন আমরা স্পোকেন ইংলিশ করি তখন কিন্তু আমরা এটা একটা এভাবে আমরা কোয়েশ্চেন করে থাকি, কিন্তু আবার যখন আমরা রাইটিং পার্টে যে লিখতে চাই তখন কিন্তু আবার এই ফরম্যাটে লেখাটা উত্তম। ঠিক আছে, ডাজ শি নট প্লে লুডো, এভাবে। আমি তোমাদের আরেকটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি তার আগে তোমাদের রুল যেটা দিচ্ছি সেটা রুল 1, 1 নম্বরে, যেটা হচ্ছে মেন ভার্বযুক্ত বাক্য। মেন ভার্বযুক্ত বাক্য হলে মেন ভার্ব থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী হবে? এখানে আমাদের ডু, ডাজ অথবা ডিড, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে আমার অবজেক্ট, শেষে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। ঠিক আছে, যেমন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। হি স্লিপস আ লট, সে অনেক ঘুমায়। হি স্লিপস আ লট, এখানে স্লিপস আছে। তাহলে এখানে আমি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা কী করবো? আমাদের এই রুলটা ফলো করতে হবে, কারণ এখানে স্লিপস আছে মেন ভার্ব। আমি বলেছি মেন ভার্ব যদি থাকে তাহলে আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব এই তিনটার মধ্যে যে কোনো একটি বসবে। যেহেতু এস আছে সামনে, আমরা এখানে কী বসাবো? ডাজ হি, তারপর কী বসাবো? নট, ডাজ হি নট স্লিপ এ লট, শেষে কি? কোশ্চেন মার্ক। এখন তোমরা যদি এটাকে ডাজন্ট হি স্লিপ এ লট দাও, ওকে, এটাও হবে, এটাও যে হবে না ঠিক তা না, কিন্তু এটা স্পোকেনের ক্ষেত্রে বেশি ভালো রাইট ইংলিশ। কিন্তু অ্যাজ এ গ্রামাটিক্যালি যদি আমি দেখতে চাই তাহলে বলবো যে তোমরা এই স্ট্রাকচারটা ফলো করেই নেগেটিভ ইন্টারোগেটিভ করার চেষ্টা করবে। ঠিক আছে, যেটা আমি এখানে রুলসটা লিখে দিয়েছি, এভাবে ফলো করে লিখলে তোমাদের জন্য এটা ভালো হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ইউ ড্র আ পিকচার, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ যেখানে আমার নাবোধকও থাকবে এবং কোশ্চেন মার্কও থাকবে। তাহলে আমি এখানে কী করবো? এখানে আমি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাব, নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় আমার কী হচ্ছে? ড্র, এটা আমার কন্টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, অর্থাৎ ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে আমাকে এখানে কোনটা বসতে হবে? ডু। তাহলে এখানে কী হবে? ডু ইউ নট ড্র এ পিকচার। আমি ইন্টারোগেটিভ করলাম, তারপর নেগেটিভ করলাম। ঠিক আছে, তাহলে কি আসলো? ডু ইউ নট ড্র আ পিকচার, আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। মাদার রিডস দ্য হোলি কোরআন, ঠিক আছে।
তাহলে এক্ষেত্রে আমাদের কী হবে, মাদার রিডস দ্য হোলি কোরআন। এখানে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমি এখানে কী পাবো, রিডস আছে, তাহলে কী দেবো, ডাজ মাদার নট রিড দ্য হোলি কোরআন, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, ডাজ মাদার নট রিড দ্য হোলি কোরআন, এরকম। আচ্ছা, এখন এখানে যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে তাহলে কী করবে, রুল টু, এটা যদি অক্সিলারি ভার্ব থাকে অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকলে এখানে কী হবে, অক্সিলারি ভার্বগুলো, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর হচ্ছে এখানে মেন ভার্বের যে ফর্মেই থাকুক সেটা তোমার মেন ভার্বের সাথে আইএনজিতেও থাকতে পারে, অথবা এখানে নট হবে, নটের পরে হবে, এখানে যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, তারপর আমরা মেন ভার্বের সাথে আইএনজি পাই, অথবা V3 পাই, অথবা V1 পাই, লাস্টে আমাদের অবজেক্ট, এবং শেষে কি বসবে আমাদের কোশ্চেন মার্ক। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল। তাহলে এখানে যদি করি তাহলে কী হবে, ইজ হি নট প্লেইং ফুটবল, সে কোশ্চেন মার্ক। তাহলে অক্সিলারি ভার্ব কী বসছে এখানে, ইজ, সাবজেক্ট কী বসছে, হি, তারপর কী বসছে, নট, তারপর হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি, প্লেইং, তারপর হচ্ছে অবজেক্ট, ফুটবল, লাস্টে কী হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। যদি এখানে থাকতো হি হ্যাজ প্লেড ফুটবল, প্লেড ফুটবল, হ্যাজ আছে, তাহলে এখানে আমার নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী হতো, এগুলো কিন্তু আমি সবই নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী হতো, এখানে আমার হ্যাজ হি নট প্লেড ফুটবল, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখানে যদি আমার এটা থাকতো হি ক্যান প্লে ফুটবল, হি ক্যান প্লে ফুটবল, তাহলে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী হতো, ক্যান হি নট প্লে ফুটবল, ক্যান হি নট প্লে ফুটবল। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অক্সিলারি ভার্বগুলো কিন্তু সামনে বসছে। প্রথমে কি বসছে, অক্সিলারি ভার্ব, তারপর বসছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, 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 তারপর বসছে নট, এই যে এখানে নট, 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 তারপর হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি, যেহেতু অ্যানিজ আর ওয়াজ ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি থাকবে, সেজন্য এখানে আইএনজি বসছে। V3 হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, যেহেতু পারফেক্ট। আর এখানে V1 কেন দিয়েছি, কারণ মডালস, যদি মডালস থাকে, যে কোনো মডালসের পরে আমরা ভার্বের কোন ফর্ম পাই, প্রেজেন্ট ফর্ম পাই, অর্থাৎ V1 ফর্ম পাই, সেজন্য কিন্তু আমি এখানে রুলসে দিয়েছি। সব রুলসই টোটালি মোটামুটি এই দুটো স্ট্রাকচার ফলো করলেই তোমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়ে যাবে, আশা করি তোমাদের সমস্যা হবে না। তো আমি তোমাদের এখন কিছু হোমওয়ার্ক দিব, তোমরা হোমওয়ার্কগুলো বাসায় করার চেষ্টা করবে। আর যদি তোমাদের কাছে এখনও মনে হয় যে তোমাদের আরেকটু এক্সাম্পল দেখিয়ে দিলে ভালো হবে, তাহলে আমি তাও তোমাদের এক্সাম্পল আরেকবার দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব সহ, তারপর আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে। তুহিন হেল্পস মি, এখন এটা যদি থাকে তাহলে হেল্পস আছে, তাহলে এখানে কী দেবো, ডাজ তুহিন নট হেল্প মি, ঠিক আছে, ডাজ তুহিন নট হেল্প মি। আবার যদি এখানে আমি দিই তুহিন ক্যান হেল্প মি, ক্যান হেল্প মি, তাহলে ক্যান আগে বসবে, তার কী হবে, ক্যান তুহিন নট হেল্প মি, ক্যান তুহিন নট হেল্প মি, ঠিক আছে। ওই একই স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা কাজটা করছি। তারপর আরেকবার আমরা দিই তুহিন হ্যাড হেল্পড মি, হ্যাড হেল্পড মি, তখন কী হবে, হ্যাড তুহিন নট হেল্পড মি, হ্যাড তুহিন নট হেল্পড মি,
ঠিক এভাবে তোমরা একইভাবে একই স্ট্রাকচার ফলো করে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারো। আর তোমরা যদি এখানে হ্যাডেন্ট দাও বা হ্যাডেন্ট ডু হিন নট, হ্যাডেন্ট ডু হিন হেল্পড মি, এটা এভাবেও যদি করো তাহলে হবে, কিন্তু সেটা হবে স্পোকেন ইংলিশের জন্য বেশি পারফেক্ট। গ্রামাটিক্যালি বা রিটেন ইংলিশের জন্য এটা এতটা গুড ইংলিশের হিসেবে যাবে না। এটা সাধারণত আমরা স্পোকেন ইংলিশের জন্য বললেও যে উপযুক্ত। আর এটা গ্রামাটিক্যালি যদি তোমরা যদি এইভাবে ফলো করে লিখতে পারো তাহলে ভালো। এভাবে লিখলেও কোনো সমস্যা নেই, এইভাবে তোমার নাম্বার কাটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ঠিক আছে, এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, বাড়ির কাজ হিসেবে যেগুলো করবে সেগুলো একটু তুলে খাতা তুলে কাজটি করার চেষ্টা করবে। এগুলো সবই তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। প্রথমটা হচ্ছে আমি ওয়ার্কস অ্যাট আ ব্যাংক। 2 নাম্বার, we have reached the station. 3 number, they will attend the party. 4 number, you are making tea. You are making tea. 5 number, walking keeps our body fit. 6 number, she spoke to us angrily. 7 number, she ran quickly. এগুলো কিন্তু সবই তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করবে। এগুলো সবই অ্যাফার্মেটিভ বাক্য। এই অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে তোমরা কী করবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করবে। তারপর হচ্ছে 8 নাম্বার, Jason is happy. Jason is happy. Jason is happy. Okay. তারপর হচ্ছে 9 নাম্বার, he told a funny story. He told a funny story. আমরা 10 নম্বরে চলে যাই। They will arrange a picnic. They will arrange a picnic. Number, I take sugar in my coffee. Number, you should do your work daily. You should do your work daily. Number, aunt goes for a walk. Aunt goes for a walk. Chapter number, we must help the needy. এবং 15 নাম্বার হচ্ছে she was nursing the sick patient. She was nursing the sick patient. এই 15টি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, যেগুলো তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করবে। আমি আমার নেক্সট ক্লাসে এগুলো তোমাদের সলিউশন করে দেবো বা সলিউশনগুলো দিয়ে দেবো, যেগুলো তোমরা তোমাদের হোমওয়ার্কের সাথে মিলিয়ে নিতে পারবে। তো সে পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।